গুড মর্নিং। আজ 17 আগস্ট। তো আমাকে অনেকে ইনবক্সে মেসেজ করেছো যে দাদা তুমি 15 আগস্ট ইন্ডিপেন্ডেন্ট ডে নিয়ে কেন কোনো পোস্ট করনি তোমার প্রোফাইলে। তো আমি তো সবাইকে আলাদা আলাদা করে এসএমএস করতে পারছি না, কাজ থাকে, সবার কাজের ব্যস্ততা থাকি। তো তাদের জন্য আমি একটা ভিডিও পোস্ট করছি। তো ভিডিওটা সকলের জন্য, তোমাদের জন্য। আমরা কখন কোনো কিছু সেলিব্রেশন করব, যখন আমরা সেটা অ্যাচিভ করব, মানে যখন আমরা সেটাকে অর্জন করব। তো সত্যি কি আমরা ইন্ডিপেন্ডেন্ট, মানে সেটা কি মনে হয় যে সত্যি আমরা ইন্ডিপেন্ডেন্ট হয়েছি? মানে আমরা সত্যি কি স্বাধীন হয়েছি? স্বাধীনতা নিয়ে আমরা এত মাতামাতি করছি, একটা পতাকা তুললাম, কয়েকটা বাচ্চাদের বড়দের মিষ্টি খাওয়ালাম, ব্যাস হয়ে গেল। ইংরেজদের তাড়িয়েছি। কেন তাড়িয়েছি? কারণ ইংরেজরা আমাদের উপর অত্যাচার করতো, তার জন্য তাড়িয়েছি। তো তারপরেও তো সেম হচ্ছে। এটা কি ইন্ডিপেন্ডেন্ট? সত্যি আমরা ইন্ডিপেন্ডেন্ট হতে পেরেছি? আমার মনে হয় না যে আমরা ইন্ডিপেন্ডেন্ট হতে পেরেছি। ইন্ডিপেন্ডেন্ট নিয়ে এত মাতামাতি করতে হবে, সেটাকে নিয়ে পোস্ট করতে হবে, আমার সেটা কিঞ্চিত মাত্র মনে হয় না। তার জন্য আমি কোনো পোস্ট করিনি, আর আমি পোস্ট করবও না যতদিন আমরা ইন্ডিপেন্ডেন্ট হতে পারবো। আমরা তো সবাই কাজ করি, ছেলে মেয়ে উভয় কাজ করি, কারণ এখন এমন পরিস্থিতি যে আমাদের সকলকে কাজ করতে হয়, এবং কি টাইমও আমাদের বেড়ে গেছে। আগে আমরা 8 ঘন্টা কাজ করতাম, এখন আমরা 10 ঘন্টা, 12 ঘন্টা, 14 ঘন্টাও কাজ করি। তো কাজের জায়গাটা আমাদের সেফ থাকা দরকার, সেটাও আমাদের কাছে সেফ নয়। যেখানে আমরা কাজ করি সেটাও তো আমাদের একটা বাড়ি, সেটাও একটা বাড়ি। তোমাদের আমাদের নিজেদের বাড়িতেও তো আমরা সেফ নই। তো তাহলে আমরা কি করে ইন্ডিপেন্ডেন্ট হলাম? আর উমা বলে আমি একটা পোস্ট করেছিলাম, তো আমি নাম নিচ্ছি না, সেখানে আমি লিখেছিলাম যেরকম হয়, যেরকম আমাদের বিয়ে যখন দেয় মেয়ের মা বাবারা, তখন বলে আমার মেয়ে কিন্তু রূপে লক্ষ্মী গুণে সরস্বতী। তো আমি সেটা ভিত্তি করেই একটা পোস্ট করেছিলাম যে এখন আর রূপে লক্ষ্মী গুণে সরস্বতী বললে চলবে না, মেয়েকে কালী হয়ে উঠতে হবে, নিজের রক্ষা নিজেকে করতে হবে। সেখানে একজনে পোস্ট করেছে কালী মানেই তো কালী ঠাকুর ল্যাংটো, সেখানে তো আরো মানে রেপ কেস বা নোংরামো বেড়ে যাবে। তো সেসব মানুষদেরকে আমি বলবো যে মানে কিঞ্চিত মাত্র আপনাদের কোনো লজ্জা শরম বা কিচ্ছু নেই। আপনি তো হিন্দু, একজন সনাতন ধর্মের মানুষ, ওই কি করে কথাটা বলতে পারেন? মানে কোনো কালীকে যখন দেখবেন একটা, মানে অবশ্যই আমরা সবাই জানি কালী ল্যাংটো হয়ে পূজিত হয়। তো কালীকে দেখে বলতে পারেন বা কি সুন্দর আপনার স্তন, আপনাকে দেখে আমার সেক্স করতে ইচ্ছে করছে, মানে এরকমটা মানে মনে হয় আপনার? কি নোংরা মেন্টালিটি আপনাদের! যেখানে আমরা একজনকে পুজো করছি, মানে আমি জাস্ট প্রতিবাদী, কালীর মতন প্রতিবাদী হতে বলেছি, তো সেখানেও আপনি ঠিক ওটাই টেনে আনলেন যে কালী তো ল্যাংটো, কালীকে দেখলে আরো, কালীর মতন যদি বেড়া হয় তাহলে আরো বেড়ে যাবে এগুলো। মানে কিরকম মেন্টালিটি! এরকম মানুষ এখনো রয়েছে আমাদের। কোথায় আছি আমরা? কিছু বলার নেই আপনাদেরকে। আর মানে কখনো ভাবি এইসব নিয়ে বলবো না, কিন্তু চুপ থাকতেও পারি না, মানে বলতে বাধ্য। আর কালী মানে নগ্ন হোক, যাই হোক না কেন, সেটাকে তো আমরা মা বলে পুজো করি। মানে আপনার কাছে মা, বোন, বান্ধবী, বউ সবাই সমান। মানে একটা নারী নগ্ন মানেই তার উপর একটা আলাদা ফিলিংস রাখতে হবে। কোথায় আছেন? আর কিছু বলার নেই। মানে শুধুমাত্র ইন্ডিপেন্ডেন্ট, মানে দেশ স্বাধীন হয়েছে বলে আমরা ইন্ডিপেন্ডেন্ট, আমরা ইন্ডিপেন্ডেন্ট নই। কিছু কিছু মানুষের মেন্টালিটি এখনো খারাপ, এখনো বাজে। আমার কিছু বলার নেই, মানে কিছু কি বলবো, আমার সত্যি কিছু বলার নেই। আর পোশাক নিয়ে যদি প্রশ্ন ওঠে, যদি তুমি পোশাক নিয়ে প্রশ্ন করো, তাহলে একটা 8 মাসের বাচ্চা, 10 মাসের বাচ্চা কেন রেপ হচ্ছে? একটা 60 বছর 65 বছরের মহিলা, মানে বয়স্ক মহিলা কেন রেপ হচ্ছে? এই উত্তরটা আমাকে কমেন্টে এসে দিয়ে যাও। একটা 5 মাসের বাচ্চার তো আর পোশাক নিয়ে কিছু তার সেন্স থাকে না, বা বাবা মা জানে, একদম শিশু। কিছু কিছু মেন্টালিটি মানুষ আছে যাদের এখনো মেন্টালিটি এরকম। তাকে মেয়ে হতে হবে, সে 2 মাসের মেয়ে হোক আর 100 বছরের মহিলাই হোক, মানে আমার নজরটা তাকে থাকবে মেয়ে হিসেবে। মা, বোন, দিদি, বান্ধবী, এগুলোর কোনো তফাৎ নেই। আর কিছু বলার নেই। ভালো থাকবেন সবাই।